ঢাকা থেকে পাবনা, পাবনা থেকে ঢাকা, যারা নৌপথে যাতায়াত করতে ইচ্ছুক, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি যাই হোক, নৌপথে যাওয়ার জন্য আজকে ঢাকা থেকে চলে আসছি আরিচা ঘাটে। এই জন্য এই যে লঞ্চ থেকে মানে লঞ্চের অভিজ্ঞতাটা কেমন হয় সেটা আর কি নেওয়ার জন্য। যাই হোক, ফার্স্টে টিকিট কেটে নেমে আসলাম লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে এসে মানে নদীর যে পরিবেশটা, এটা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। একদিকে আর কি ওই যে হচ্ছে মালামালবাহী যে হচ্ছে আপনার গাড়িগুলো থাকে সেগুলা থাকে, অন্যদিকে হচ্ছে ট্রলার বা আরেক দিকে হচ্ছে লঞ্চ, তার আরেক দিকে থাকে স্পিড বোট। যাই হোক, আমি যাব লঞ্চে। আজকে লঞ্চের অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই আজকে আমার এই রোডে যাওয়া। যাই হোক, লঞ্চের সামনে চলে আসলাম। আর এই লঞ্চগুলো দেখলে মনে হয় না লঞ্চের ভেতরে গেলে মনে হয় যে আমান তামান একটা সুন্দর বাড়ি, যার জন্য এখানে চলে আসা। যাই হোক, আমি নিচে না উঠে উপরে গেলাম। তো ওপরে গিয়েই প্রথমে হচ্ছে মাস্টার রুম, যেখান থেকে আর কি লঞ্চগুলো পরিচালনা করে। সেইখান থেকে রুমটা আমি পার হয়ে সাইড দিয়ে, আমি রুমে আগে না গিয়ে একটু সাইড দিয়ে পিছন দিকে যাচ্ছি, যে পিছন দিককার ভিউটা কেমন হয় আপনাদেরকে দেখানোর জন্য। পিছন দিকে গিয়ে দেখলাম যে অসাধারণ একটা ভিউ, যেখানে মানুষজন সুন্দর মতো একদম স্বাধীনভাবে লঞ্চে যাতায়াত করতে পারবে, দাঁড়ায়ে বসে, এবং ওই যে পিছনের যে উপর পাট সেইখানেও বসতে পারবে, এবং সাইডের যে রেলিংগুলো আছে সেইগুলো দাঁড়ায়ে তারা মানে উপভোগ করতে করতে তারা আর কি যেতে পারবে। তো আমি একটু ক্লান্ত ছিলাম, যার জন্য পানি বেশি খাচ্ছিলাম, তার কারণ ডিহাইড্রেশন হয়ে গিয়েছিলো রোদের। তো আমি উপর থেকে নিচে নামতেছিলাম, তো ওই মুহূর্তে এখানে কোনো সিঁড়ি নেই, একটু মানে লাফ দিয়ে নামতে হয়। তো লাফ দিয়ে নামার পর দুই সাইডটা দেখলাম যে এখানে কি, তো এক সাইডে টয়লেট আছে আর এক সাইডে হচ্ছে মানে বাবুর্চি রুম আছে, যে এখানে আর কি রান্না করা হয়। তো পিছন সাইডে চলে আসলাম। পিছন সাইডে এসে দেখি যে একদম খোলামেলা, শুধু নদী আর নদী, যে এখান থেকেও আপনারা মানে যেতে পারবেন লঞ্চের পিছনে, লঞ্চ ছাড়ার পরেও সেখান থেকে সুন্দর মতো উপভোগ করতে পারবেন প্রাকৃতিক দৃশ্যগুলা। তো আমি সেইগুলা দেখে আর কি পিছন দিক থেকে একটু সামনের দিকে যাইতে দেখে এখানে কল আছে, এই কলে পানি ওঠে, ভাইবেন না যেটা মাটির নিচ থেকে ওঠে। যাই হোক, নদীরই পানি এই হচ্ছে মানে দিয়ে কল দিয়ে ওঠানো হয়, সেই পানিগুলো খাওয়া যায় না, কিন্তু অন্যান্য কাজে ব্যবহার করা যায়। তো এই পাশে টয়লেট রয়েছে, আর ওই পাশে হচ্ছে মানে ড্রাইভার রুম, আর নিচে চলে আসলাম ইঞ্জিল রুমে। যে ইঞ্জিল রুমে মানে নিচতলা বসার জন্য রুম, সেখানে না বসার একটাই কারণ, ইঞ্জিলের শব্দটা বেশি হয়, যার জন্য আমি নিচে বসি নাই, উপরে গেছি। তো নিচেরটা একটু দেখাই দিলাম আপনাদেরকে। ওই পাশে খাওয়া দাওয়া চলতেছিল জন্য আর কি ওই পাশে ভিডিওটা সেরকমভাবে করা হয়নি। তো যাই হোক, ইনি আমাকে বলতেছে যে বেটা আমি তোমার ভিডিওটা দেখি। তো বললাম যে থ্যাংক ইউ আঙ্কেল, ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো যাই হোক, উপরে আবার চলে আসলাম। এসে তাকায় দেখি যে পাশের লঞ্চে এক আঙ্কেল নামাজ পড়তেছে, দেখে খুব মনটা ভালো লাগলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।